পুরা দেশটার একেবারেই সীমানা ঘেঁষে যারা এই কি বলে বাঁধগুলো বেঁধেছে, তৈরি করেছে, তাদের প্রতি আমাদের লানত ছাড়া আর কি আছে? পৃথিবীর স্বাভাবিক নিয়ম হলো নদীগুলো তাদের স্বাভাবিক অবস্থায় থাকবে, পানি তার স্বাভাবিক অবস্থায় চলাফেরা করবে। কৃত্রিম সংকট তৈরি করা, প্রয়োজন আমি পানি বেঁধে রাখলাম, আর যখন প্রয়োজন নাই তখন হাদিয়া দিয়ে দিলাম, আর হাদিয়াটি এমনভাবে আসে যে পুরা বন্যাই হয়ে যায়, ঠিক কিনা? আমাদের প্রতিবেশী দেশ ভারত কেমন বন্ধু দেশ, এই ঘটনা থেকেও বোঝা যায় তারা আমাদের বন্ধু না শত্রু, এটা এই ঘটনার মাধ্যমেই বোঝা যায়, এবং বিভিন্ন কাজকর্মের মাধ্যমেই বোঝা যায় যে আমাদের প্রতিবেশী দেশ তারা আমাদের ভালো চায় না খারাপ চায়। তারা ভালো চায় না খারাপ চায়? আপনারাই বলতেছেন, আমি কিন্তু বলি নাই, আপনারাই বলছেন যে তারা আমাদের ভালো চায় না। সুতরাং তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, কিন্তু অন্তরঙ্গ কোনো বন্ধুত্ব থাকতে পারে না। প্রতিবেশী দেশ হিসেবে যতটুকু তাদের সাথে যোগাযোগ রাখা দরকার, যতটুকু সম্পর্ক রাখা দরকার, ততটুকুই। আপন ভাইয়ের চেয়ে বেশি রাখার কোনো যুক্তিকতা নাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দেখেন যে সৃষ্ট বন্যা তৈরি হয়েছে, আসলেই যে বিভীষিকাময় এক অবস্থা তৈরি হয়েছে, তারা কেউ জানে না রাতের গভীরে পানি বেড়ে গেছে। তারা যদি সত্যি আমাদের ভালো বন্ধু হতো, তারা তো আমাদেরকে অ্যালার্ট করতো যে আমরা কিন্তু পানি ছেড়ে দিচ্ছি, যারা বাঁচতে চাও উঠে যাও, তোমরা সরে যাও। সরে যাওয়ার জন্য একটু সময় তো দেওয়া দরকার ছিল, কি ছিল কি না? সেই সময় দেওয়া হয়েছে? কোনো বলা হয়েছে? কোনো মেসেজও দেওয়া হয় নাই যে আমরা পানি ছেড়ে দিচ্ছি, তোমরা সতর্ক হও, তোমরা সাবধান হও। কারণ এই যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, এটার যদি একটা পূর্ব প্রস্তুতি থাকতো, আগ থেকে যদি ঘোষণা দেওয়া হতো যে আমাদের সমস্যা হচ্ছে, আমরা কিন্তু পানি ছাড়বো, তোমাদেরকে 2 দিন সময় দিলাম, তোমরা তোমাদের ঘর বাড়িতে যে মালামালগুলো আছে, বিশেষ করে মানুষ, ছোট ছোট বাচ্চা, বৃদ্ধা, যে মানুষগুলোর অবস্থা আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সুবাদে আমাদের কাছে সেই ভিডিওগুলো আসছে। ছোট্ট বাচ্চাকে ভাসিয়ে রাখবে কিভাবে, একটা বলের উপরে, একটা পাত্রের উপর ভাসিয়ে দিয়েছে। সে কি আজব দৃশ্য! বৃদ্ধা, গর্ভবতী মহিলা, তারা সাঁতারও কেটে আসতে পারছে না, কারণ 2 জন মানুষ, একা মানুষ হলে হয়তো বা সাঁতার কেটে আসতে পারে, একটা মানুষের সাথে আরেকটা মানুষ, সেই লোকটা, সেই মহিলাটা কিভাবে সাঁতরিয়ে আসবে? কত বৃদ্ধা আমরা লোকদেরকে দেখছি, তারা সাঁতরাতে পারছে না, অসুস্থ লোকেরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে। কি দৃশ্য! আল্লাহ মালুম কত মানুষ হতাহত হয়েছে বা হচ্ছে। আমরা তাদের প্রতি সমবেদনা জানাই, এবং তাদের জন্য কি করণীয় আজকের সেই আলোচনায় আমরা ইনশাআল্লাহ আলোচনা রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের উপর রহম এবং বরকত দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছে, আজকে যাদের কারণে সৃষ্ট এই বন্যা, ভারতের প্রতি নিন্দা জ্ঞাপন করছি, ঠিক কিনা? আমরা লাআনাতুল্লাহি আলাল যালিমিন, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, লাআনাতুল্লাহি আলাল মুফসিদিন, তাদের উপর আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে লানত। যাদের কারণে এই সৃষ্ট বন্যা, আল্লাহ তাআলা তাদের প্রতি লানত দান করুন, বলে আমিন। সম্মানিত সুধী, চট্টগ্রাম, সিলেট বিভাগের প্রায় 10টি জেলায় যারা বন্যা কবলিত, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ আমাদের এই অঞ্চলের যে সকল ভাইয়েরা বন্যায় আক্রান্ত হয়েছেন, প্লাবিত হয়েছেন, কেউ না খেয়ে আছেন, কেউ শুকনো কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না, থাকার মতন কোনো জায়গা তাদের নেই, আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের জন্য করণীয় কি, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। ইতিমধ্যে উদ্ধার তৎপরতার জন্য যারা ত্রাণ নিয়ে সেখানে হাজির হয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আজকে যাদের কারণে সৃষ্ট এই বন্যা, ভারতের প্রতি নিন্দা জ্ঞাপন করছি, ঠিক কিনা? আমরা লাআনাতুল্লাহি আলাল যালিমিন, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, লাআনাতুল্লাহি আলাল মুফসিদিন, তাদের উপর আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে লানত। যাদের কারণে এই সৃষ্ট বন্যা, আল্লাহ তাআলা তাদের প্রতি লানত দান করুন, বলে আমিন। সম্মানিত সুধী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে 2 ভাগে ভাগ করেছেন। এক শ্রেণীর মানুষ মহান আল্লাহ তাআলার বহু নিয়ামতে নিমজ্জিত, সুস্থতা,
যত ধরনের নিয়ামত আল্লাহ রেখেছেন, সব নিয়ামত কিছু সংখ্যক মানুষকে আল্লাহ দিয়েছেন। কিছু সংখ্যক মানুষের দেখবেন কোনো অসুখ নাই, বিসুখ নাই, বিপদ নাই, আপদ নাই, মুসিবত নাই, খুব ভালোই আছে। তাহলে এরা নিয়ামত প্রাপ্ত, আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে তারা নিমজ্জিত। এবং এই নিয়ামতটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আরেক শ্রেণীর মানুষদেরকে আমরা দুনিয়ায় দেখি, যারা বিভিন্ন ধরনের বিপদ আপদ, আযাব গজব দিয়ে পরীক্ষার মধ্যে আছেন। তো এই দুই শ্রেণীর লোক আল্লাহ তাআলা পৃথিবীতে রেখেছেন। আল্লাহ তাআলা দেখেন, যাদেরকে ভালো রেখেছেন তাদেরকে দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। কি পরীক্ষা? আল্লাহ দেখেন যে আমি তোমাদেরকে ভালো রেখেছি, তোমরা অসহায়দের পাশে দাঁড়াচ্ছ কিনা, অসহায়দের সেবায় তোমরা নিয়োজিত হচ্ছ কিনা। আমি আল্লাহ তোমাদের ভালো রেখে আমি এটা পরীক্ষা করি। আর যারা বিপদ আপদ মুসিবতের মধ্যে নিমজ্জিত, আল্লাহ তাদেরকেও পরীক্ষা করেন। সেই পরীক্ষা কি? যে এই বিপদ আপদ মুসিবতে পড়ে তারা আল্লাহকে ভুলে যায় কিনা, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনুল কারীমে দুই শ্রেণী সম্পর্কে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছি, তারা যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সেই নিয়ামতগুলোকে ছিনিয়ে নিয়ে যাবেন। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় নিয়ামতের প্রশংসা আদায় করতে হবে কার? আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, মহান আল্লাহ তাআলা আমাদের সেই নিয়ামত, আল্লাহ আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। আর যদি নিয়ামতের অশুকরি করি, আল্লাহ তাআলা আমাদেরকে কাছ থেকে সেই নিয়ামতগুলোকে ছিনিয়ে নিয়ে যাবেন। নবী মূসা আলাইহিস সালামের সময়ের ঘটনা, এর আগে আমি কয়েকবারই বলেছি। নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। এক বৃদ্ধা মহিলা, যার এক ছোট্ট কুঁড়ে ঘর, সে এসে নবী মূসাকে বলল, নবী মূসা, আমার যেন অবস্থাটা একটু উন্নতি হয়, ভালো হয়, এই জন্য তুমি একটু আল্লাহর কাছ থেকে জানবা কি করলে আমার এই অবস্থার একটু উন্নতি হবে। জীবন তো শেষ পর্যায়ে, জীবনেতে সুখ কি আর শান্তি কি দেখলাম না, এই ছোট্ট কুঁড়ে ঘরটা আছে, তুমি একটু আল্লাহর কাছ থেকে জানবা যে আমি কি করলে আমার এই অবস্থার একটু ডেভেলপ হবে, ভালো হবে। আবার আরেকজন লোক নবী মূসার কাছে বললেন যে, নবী মূসা, আমার ধন সম্পদ তো অনেক বেশি, তুমি একটু আল্লাহর কাছ থেকে জানবা যে এই ধন সম্পদটা কিভাবে একটু কমবে। তো আল্লাহ তাআলার সাথে যখন নবী মূসার কথোপকথন হয়, নবী মূসা আলাইহিস সালাম এই দুই ব্যক্তি সম্পর্কে আল্লাহর কাছে জানালেন। আল্লাহ, এক বৃদ্ধা মহিলা, সে জানতে চেয়েছে তার অবস্থার কিভাবে ডেভেলপড হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, নবী মূসা তাকে এই মেসেজ দিবে, সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে তার অবস্থার উন্নতি হবে। সুবহানাল্লাহ বলেন। আর যে লোকটার সম্পদ অনেক বেশি, কমাতে চায়, তাকে বলবে আল্লাহর অশুকরি করতে, আল্লাহর নাফরমানি করতে, তাহলে আমি আল্লাহ তার অবস্থা ডিমোশন করে দিব, তার অবস্থা খারাপ বানিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নবী মূসা জেনে এসে বুড়িকে যখন বললেন, বুড়ি, তুমি তোমার অবস্থার ভালো চাও? হ্যাঁ, ভালো চাই। তাহলে তুমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো। বুড়ি বলে, যে অবস্থায় আছি এই অবস্থায় থেকে আল্লাহর কি শুকরিয়া আদায় করব। আমি তো ভালো কিছু পাই নাই, আমার যে ছোট্ট কুঁড়ে ঘর, এই ঘর নিয়ে আমি কিভাবে সন্তুষ্ট থাকি? আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। কিছুক্ষণ পর এক বাতাস এসে বুড়ির ছোট্ট ঘরটাকে উড়িয়ে নিয়ে গেল। তো যা ছিল ওইটাও শেষ। আর যে লোকটার ধন সম্পদ অনেক বেশি, আল্লাহ তাকে কি বললেন? যে সেজন্য আল্লাহর অশুকরি করে। সেই লোকটা বলল যে, আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, এত ধন সম্পদ দিয়েছেন, এত আরাম আয়েশে রেখেছেন, আমি কিভাবে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশুকরি করব? এটা কখনোই সম্ভব না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আল্লাহর শুকরিয়া আরো বেশি বেশি করছি। সুবহানাল্লাহ। তার যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে আল্লাহ আরো ভালো অবস্থায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? বুঝলাম এটাই, আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ আমাদের অবস্থাটাকে আরো ভালো করবেন। আর যদি অশুকরি করি, আজকে যারা বিপদগ্রস্ত তাদের অবস্থায়ও আল্লাহ আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। কি পারেন কিনা? যে আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালামের সময়ে সমগ্র পৃথিবীতে প্লাবন দিয়া সব মানুষকে শেষ করে দিতে পারলেন, সে আল্লাহ এখনো আছেন কি নাই? সমগ্র পৃথিবীকে বন্যা দিয়া প্লাবিত করে দিতে পারেন কিনা? আমেরিকা বলেন, ভারত বলেন, সৌদি আরব বলেন, পৃথিবীর সব দেশ এট এ টাইম, সব জায়গায়
আল্লাহ বন্যা দিয়া শেষ করে দিতে পারেন কিনা? পারেন কিনা? কোরআন এবং হাদিসের মধ্যে সেই ঘটনাগুলো আছে কি নাই? কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, নবী নূহ আলাইহিস সালামের সময় সমগ্র পৃথিবী প্লাবিত হয়ে গিয়েছিল। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক মুমিন ইমানদারদেরকে নবী নূহ আলাইহিস সালামের কিস্তির মাধ্যমে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপ্লাবন দিয়া নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথী ইমানদারদেরকে হেফাজত করেছিলেন, সে আল্লাহ আমাদের সাথে আছেন কিনা? এটা আমাদের বড় ধরনের প্রাপ্তি, বড় ধরনের সাহস। তখন কি হয়েছিল? সে পানিগুলো কোথায় গেল? আল্লাহ মাটিকে অর্ডার করলেন, মাটি তুমি পানিগুলো শোষণ করে নাও। পৃথিবীর মাটিগুলো পানিকে শোষণ করে নিয়ে নিল। সুবহানাল্লাহ। পৃথিবীর পানি কমে গেল, মানুষজনের বসবাসের উপযোগী জায়গা তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে হেফাজত করেছেন, আমরা বিশ্বাস করি মহান আল্লাহ এই যা বন্যা দিয়েছেন, যা বন্যা হচ্ছে, এর থেকে আমাদেরকে তিনি পরিত্রাণ দান করবেন। বলে আমিন।